একটা জিনিস দেখো যে যেভাবে 2017 সাল থেকে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের মেন ভূমিকায় ওই মিথ্যেপাড়ার অঞ্চলে আমি ছিলাম। কিন্তু কি যেভাবে যখন থেকে সরকারের সাথে যে চুক্তি করেছিল যারা আন্দোলনকারী, তারা সরকারের সাথে চুক্তি করে সরকারের কাছ থেকে যে মোটা অঙ্কের টাকা নিয়েছিল, কোটি কোটি টাকা, 52 কোটি টাকা নিয়ে আমাদেরকে প্রলোভন দেখেছিল যে 12 কোটি টাকা আমরা নিয়েছি। কিন্তু কি আমাদের সাথে যে বেইমানি, যে বিশ্বাসঘাতকতা করেছে, তার প্রতিফলন আজকে আমরা দিতে বাধ্য। কেননা পেটে কাপড় বেঁধে আমরা সত্যিকারের লড়াই করেছি, সরকারের বিরুদ্ধে না, একটা ব্যক্তির বিরুদ্ধে ভাঙড়ে লড়াই হয়েছিল। কিন্তু কি সরকারের ঘেঁটতি গিয়েছে ওই আন্দোলনটা করতে গিয়ে। সেই আন্দোলন করতে গিয়ে অনেক মানুষের প্রাণহানি হয়েছিল, অনেক মানুষ আহত হয়েছিল, অনেক মানুষের ক্ষতি হয়েছিল। সেটাকে সরকার পাই টু পাই ক্ষতিপূরণ দিয়েছে, কিন্তু সে মানুষ ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হয়েছে। যেটা সরকার দিয়েছিল সেটা মানুষ পায়নি। আজকে তার প্রতিফলন দেওয়ার জন্য আমরা কেন আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি, তার একটাই উদ্দেশ্য, যেভাবে সারা বাংলা জুড়ে বিজেপি অরাজকতা শুরু করেছে, সিএ লাগু করেছে, এবং সামনে যে বিধানসভায় লোকসভা ভোট, সেই লোকসভা ভোটের পরে এনআরসি করবে না এর কোনো গ্যারান্টি নেই। তার জন্য আমরা জমি কমিটির ক্ষমতা নেই একটা অঞ্চল নিয়ে কিছু করার। এবং এটা আপনারা ভালো রকম জানেন যে 2018 সাল থেকে আর 2024 পঞ্চায়েত জমি কমিটির হাতে, কিন্তু কি কোনো উন্নয়ন করতে পারিনি। সারা অঞ্চলে টেন্ডার হয়েছে, পোলার 2 নম্বর অঞ্চলে একটা টাকার কাজ করে জমি কমিটি দেখাতে পারিনি, আর আশা করছি আগামী দিনেও পারবে না। উন্নয়নের স্বার্থে আমরা আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি। যারা ঘর পাওয়ার যোগ্য তাদের ঘরের টাকা জমি কমিটির নেতারা আত্মসমর্পণ করেছে, খেয়ে নিয়েছে, লুট করেছে, রাস্তাগুলোকে লুট করেছে। তার জন্য আমরা আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি, মানুষের ন্যায্য পাওনা আমরা বুঝিয়ে দেওয়ার জন্য। আমার নাম রিন্টু মিদ্দা, আমি মিথ্যেপাড়ার একজন কর্মী, আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। দেখুন, জনবিস্ফোরণ, কারণ এই জমি কমিটির যারা নেতা তারা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। ওখানকার যারা যে ছেলেগুলো পেটে কাপড়ে বেঁধে লড়াই করেছে তাদের কোনো পাশে দাঁড়ায়নি, তাদের কোনো সহযোগিতা করেনি। বরং সরকার যে সমস্ত অর্থ দিয়েছে বিভিন্ন স্কিমে সেইগুলোকে লুট করেছে, যার ফলে আজকে রিন্টুদের নেতৃত্বে, আজকের মোকারিমদের নেতৃত্বে, আজকের এখানে শাহনন্দের নেতৃত্বে যারা এখানে আছে, তার নামটা কি জানো, কাবিরের নেতৃত্বে আজ এখানে শতাধিক তৃণমূল জমি রক্ষা কমিটির ছেলেরা আজ আমাদের সঙ্গে যোগদান করেছে। এবং আগামী দিনে আপনারা দেখতে পাবেন আগামী 1 সপ্তাহের মধ্যে প্রচুর আইএসএফ কর্মী এবং জমি রক্ষার আরও যারা কর্মীরা আছে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। পোলেরা 2 জিতব আর গোটা ভাঙড় জিতব, 50,000 ভোটে লিড নেব, এটা আজকের দায়িত্ব নিয়ে আজ এখানে বলে দিচ্ছি। আসলে উনি অঙ্কটা কি জানেন আমি জানি না। জমি কমিটির লোক যেখানে 50-60 জনের কথা বলা হচ্ছে, আমি তো আপনাদের যে ভিডিওর মাধ্যমে আমি দেখছি না যে এর মধ্যে জমি কমিটির কোনো লোক আছে। ওনাদের নিজেদেরই লোক এদিক ওদিক ঘুরঘুর করছিল, মনে করছে যে কাউকে জেলে ঢুকিয়ে কাউকে আবার দলে ফিরিয়ে আনবে, এরকম পরিকল্পনা থেকে এখন দেখানো হচ্ছে জমি কমিটি থেকে ঢুকেছে। আমি এই যে যত লোকগুলো এর মধ্যে যতগুলো লোক আছে এর মধ্যে জমি কমিটির কাউকেই দেখছি না। একজনকে আমি দেখতে পাচ্ছি যেটা জমি কমিটির আগে ছিল, কিন্তু কিছুদিন আগে পর্যন্ত জমি কমিটির নাম ভাঙিয়ে সে একটা মসজিদের জমি দখল করতে গিয়েছিল। আমরা বেশ কিছুদিন আগে অলরেডি তাকে দল থেকে বহিষ্কার করেছি। এখন সে তৃণমূলে গেছে কি কোথায় গেছে, অনেক দিন আগে থেকেই ঘুরছিল। ওতে দেখছি কিছু আইএসএফের লোকজন আছে। পরিষ্কার ব্যাপার হচ্ছে উনি যে ভুল তথ্য দিয়ে নিজেদের নাম বাড়ানোর জন্য যে চেষ্টা করছে, আসলে নিজেদের দলের গোষ্ঠীকন্দলটা ছিল এবং গোষ্ঠীকন্দলের মধ্যে নিজের দলের লোকেদের জেল খাটানো থেকে শুরু করে নানান পরিকল্পনা ছিল। সেখান থেকে নিজেদের বের করে আসতে গেলে
এই ধরনের কিছু পলিসি নিতে হয়। এই দেখো অমুক দল থেকে আমার দলে ঢুকছে, অমুক জেলে গেছে বলে এই দল ফিরে আসছে, এটা হচ্ছে ওনাদের রাজনৈতিক পলিসি। সেটাকে জমি কমিটির নাম ভাঙিয়ে ওনাদের নিজেদের প্রাধান্যটা বাড়ানোর চেষ্টা চলছে, এছাড়া আর অন্য কিছু না।